আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজ এ পর্বের আলোচ্য বিষয় হচ্ছে উযু করার সময় দাড়ি খেলাল করা। দাড়ি খেলাল করার হুকুম এবং তার পদ্ধতি কী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করার সময় দাড়ি খেলাল করতে বলেছেন। খেলাল করা মানে হচ্ছে সব জায়গায় পানি যেন পৌঁছে যায় সেজন্য অঙ্গুলি সঞ্চালন করা দাড়ির মধ্যে, এটাকে বলা হয় খেলাল করা। এই ব্যাপারে একটু আর একটু বিস্তারিত বলা দরকার যে আমাদের মুসলমান পুরুষের মুখে তো দাড়ি থাকা ওয়াজিব। তো দাড়ি সবার সমান নয়। কারো দাড়ি খুব হালকা, অর্থাৎ পানি উপর থেকে ঢেলে দিলে সব জায়গায় পৌঁছে যায়। আবার কারো আছে দাড়ি খুব ঘন, সব জায়গায় পানি পৌঁছে যায় না। তো ঘন আছে। তো যদি ঘন না হওয়ার আলামত হচ্ছে এই যে দেখা যায় যে এই যে আমাদের একবার চেহারার চুলের থেকে যেখান থেকে চুল শুরু হয়েছে মাথার এখান থেকে শুরু করে একবারে থুতনির নিচ পর্যন্ত এবং এদিকে কান থেকে অন্য কান পর্যন্ত এই এরিয়াটা, এই যে আমাদের চেহারা, এই চেহারার যদি দাড়ি এমন হয় যে চেহারা দেখা যায় অর্থাৎ খুব হালকা, তখন উযু করার সময় ফরজ হচ্ছে সব জায়গায় পানি পৌঁছে দেওয়া, অর্থাৎ একেবারে চুলের গোড়া পর্যন্ত সব জায়গায় যেন পানি ভালো পৌঁছে যায়, এটা হচ্ছে ফরজ। তা যদি না যায় তাহলে উযু হবে না। আর যদি কারো দাড়ি এমন ঘন হয় যে একেবারে চামড়া দেখা যায় না, একদম ঢেকে আছে, তখন শরীয়তের পক্ষ থেকে এই সুযোগ দেওয়া হয়েছে যে চামড়ায় পানি পৌঁছানো জরুরি না, উপর দিয়ে এই যে যে দাড়িতে ঢাকা যে চেহারা, ওই দাড়িটা হবে তার চামড়ার স্থানে, অর্থাৎ উপর দিয়ে পানি বইয়ে দিতে হবে। অর্থাৎ এক চেহারা যেমন খুব ভালো করে দিয়ে সেই দাড়িটাও ভালোভাবে দিতে হবে। এইটা হচ্ছে কোন পর্যন্ত, যে পর্যন্ত আমাদের চেহারার অংশ এই পর্যন্ত পানি পৌঁছে দেওয়া জরুরি। এ ব্যাপারে কোনো ব্যাখ্যার অবকাশ রাখে না, অর্থাৎ যেহেতু চেহারার অংশ অর্থাৎ পানি পৌঁছে দিতে হবে। এরপরে যে পার্টটা ঝুলে আছে, দাড়ির যে অংশটা ঝুলে আছে আমাদের এই থুতনির নিচ থেকে ঝুলে আছে, এর কি হুকুম? এর হুকুম হচ্ছে এটাও চেহারার অংশ, অর্থাৎ এটা ধুয়ে ফেলতে হবে। উপরের অংশটা, সামনের দিকটা, এই চেহারা যখন আমরা ধুইব তখন একেবারে নিচ পর্যন্ত, একেবারে দাড়ি যে পর্যন্ত আছে সামনের অংশটা যে পর্যন্ত দেখা যাচ্ছে, এটা পুরোটা ধুইতে হবে। অর্থাৎ পানি এখানে ঢেলে পুরোটা একদম পানি পৌঁছে দিতে হবে। খেলাল করার হুকুমটা হচ্ছে পিছনের অংশটা, যেটা আমাদের চেহারার দেখা যায় না, দৃষ্টিতে পড়ে না, এইটা হচ্ছে খেলাল করা। এইটা হচ্ছে সুন্নত, যে সামনের অংশটা যেটা দেখা যায় তা তো ধুয়ে ফেলতে হবে, ধোয়ার মধ্যে শামিল করতে হবে। আর পিছনের অংশ যেটা দেখার মধ্যে পড়ে না, দেখা যায় না, সেই অংশটা খেলাল করা। এই খেলাল করাটা হলো সুন্নত। দাড়ি খেলাল করার দুইটা পদ্ধতি আছে, দুইটা শুধু। এক হলো এইভাবে সামনের আঙুলকে সামনের দিক থেকে সঞ্চালন করা এইভাবে, আরেকটা হচ্ছে এইভাবে নিচ থেকে দেওয়া এইভাবে। অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে পানিটা যেন নিচের পর্যায়ে পৌঁছে যায়। সেজন্য সামনের দিক থেকে আমি আমার আঙ্গুলগুলো যেমন কি সঞ্চালন করে যেমন শুদ্ধ, তেমনিভাবে পিছন দিক থেকে নিচ থেকে আঙ্গুলগুলো দাড়ির ভিতরে দিয়ে সঞ্চালন করা, এটাও শুদ্ধ। এই দুইটাই শুদ্ধ শরীয়তের পক্ষ থেকে, এবং এ ব্যাপারে কড়াকড়ি আরোপ করা হয়নি। মোট কথা সামনের দিকটা তো ধুয়ে ফেলতে হবে, আর পিছনের দিকটা যেটা নাকি আমাদের নজরে পড়ে না, এই দিকটা খেলাল করা সুন্নত। এই খেলাল করার দুইটা পদ্ধতি আমি বললাম, যে আঙ্গুলগুলো সামনের দিক থেকে যেমন দেওয়া যায় তেমনি নিচ থেকেও দেওয়া যায়। এইভাবে খেলাল করলে সুন্নত আদায় হলো এবং ওর উজু পরিপূর্ণ হলো। তো উজুর পরিপূর্ণতার অংশ, অর্থাৎ উজুর ফরজগুলো আদায় করার সাথে সাথে সুন্নতগুলো আদায় করা। আল্লাহ রসুল যেভাবে উজু করেছেন পূর্ণাঙ্গ রূপে, সেভাবে উজু করা হলে সুন্নত তরিকা, সুন্নত পদ্ধতি। এতে যেমন অনেক কল্যাণ রয়েছে, ঠিক তেমনিভাবে সর্বপ্রথম যে কল্যাণ তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করা, অনুসরণ করা, এবং তার মধ্যে অনেক সওয়াব রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে শুদ্ধরূপে উজু করার তৌফিক দান করুন, এবং শুদ্ধরূপে উজু করার কারণে যেন আমাদের নামাজ পরিপূর্ণ হয়, শুদ্ধ হয়, সওয়াবের উপযুক্ত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে উজু করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।